শহরকে যানজটমুক্ত করতে ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে নবদ্বীপের পোড়ামাতলা সহ একাধিক জায়গায় অভিযান চালালো ট্রাফিক বিভাগ। চৈতন্যভূমি নবদ্বীপ শহরকে যানজটমুক্ত করতে রাস্তা জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যস্ততম পোড়ামাতলা রোড সহ একাধিক জায়গায় অভিযান শুরু করল কৃষ্ণনগর জেলা পুলিশের অধীন নবদ্বীপ ট্রাফিক বিভাগ। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পোড়ামাতলা রোড সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকা প্রায় 50টি বাইক এবং স্কুটিকে অনলাইন জরিমানা করা হয় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। সম্প্রতি নবদ্বীপ শহরের ব্যস্ততম পোড়ামাতলা রোড সহ বেশ কিছু এলাকায় রাস্তার পাশে মোটর, বাইক, স্কুটি সহ অন্যান্য যানবাহন পার্কিং করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একদিকে ছোট জনপদে অসংখ্য টোটো, অপরদিকে শহরের বেশ কিছু ব্যস্ততম এলাকায় রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে মোটর বাইক সহ অন্যান্য যানবাহন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষজনকে। এই সমস্যা সমাধানে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল নবদ্বীপ ট্রাফিক বিভাগ। আগামী দিনও ধারাবাহিকভাবে এই অভিযান জারি থাকবে। যানজট মুক্ত করতে এবং অবৈধ পার্কিং রোধে লাগাতার অভিযান শুরু হয়েছে নবদ্বীপের ব্যস্ততম এলাকায়। হ্যাঁ, কেন? এই রাস্তায় গাড়িটা এই জন্য আপনাদের ফাইন করলো কেন? এই রাস্তায় রেখেছে দিকে গাড়ি রেখেছে দিকে আপনি জানেন না এখানে গাড়ি রাখা যায়? জানি না, শুধু আমি এইমাত্র আসি। এইমাত্র আসেন, কেন গাড়ি রেখেছিলেন? কেন গাড়ি রেখেছিলেন? এই যে এই দোকানটায় মাল দেওয়ার জন্য। আচ্ছা, কত টাকা ফাইন করলো? আপনার বিভিন্ন রাস্তা আমরা অনেকবার এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামও এখানে করেছি, পাবলিককে বলা হয়েছে, আমরা বারংবার মুখে বলেছি অনেকবার এর আগে যে গাড়িগুলো এখানে রাখবেন না। যেটা রাখতে যেটা সমস্যা যেটা হচ্ছে যে পথ চলতি মানুষের চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাতে করে ছোটোখাটো দুর্ঘটনা হয়তো লেগে থাকছে। আমরা অনেকবার বলার পরেও যখন না শুনছে তখন আমরা একটা ছোটো ফাইনের আগে ব্যবস্থা করেছি, যাতে করে একটু সচেতন হয় মানুষ। যেখানে সেখানে যত গাড়ি ঘোড়া রেখে দিয়ে তারা চলে যাচ্ছে, তারা মার্কেটিংয়ে চলে যাচ্ছে, তারা কোথাও গল্প করছে, এই জিনিসগুলো যাতে একটু কমানো যায় আমরা সামান্য একটা ফাইন করেছি। দেখবো কতটা কী হচ্ছে, তা না হলে এরপরে আমাদের আরও বড় পদক্ষেপ নিতে হবে।